কিছুটা ব্যাক পাস করলেন, একজনকে কাটিয়ে ডান প্রান্ত দিয়ে আবারও কিন্তু ডিবক্সের ভেতরে, সেখান থেকে টপ ঢিয়ে থেকে অবশ্য রক্ষণভাগের খেলোয়াড় প্রস্তুত, প্রান্ত বদল করে দিয়ে দিলেন বা প্রান্ত। ময়মনসিংহ মহাবিদ্যালয়ের আক্রমণ, মাজহারুল ইসলাম স্বাধীন, লক্ষ্যভ্রষ্ট শট, ইতিমধ্যে 1-0 মাজহারুল ইসলাম স্বাধীন 100 দলটি গতবারের জেলা পর্যায়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিল এবং এবারও জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার দুর্লভ করে বর্জন করে মাজহারুল ইসলাম স্বাধীন পরবর্তীতে বল পেয়ে গেলেন প্রতিপক্ষ দলের ফুটবলার, সেখান থেকে আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা, সাগর সরকার দিয়ে দিলেন বা প্রান্তে, লেফট উইং ব্যাক, ময়মনসিংহ মহাবিদ্যালয়ের আক্রমণ, তবে রাখতে পারলেন না সাগর সরকার, বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। ময়মনসিংহ টিভিবিডি এবং জেলা ক্রীড়া অফিস সরাসরি সম্প্রচার করছে অবশ্য এই খেলার। ময়মনসিংহ সিটি কর্পোরেশন যারা সহযোগিতার হাত বাড়িয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কমেন্ট্রি বক্সে রয়েছে এই মুহূর্তে আমি মুরাদ। এবং একজন লিখেছেন ধারাভাষ্য না দিলে খেলা দেখে মজা নাই, এবং আরেকজন সাগর হোসেন আহমেদ নীলয় অবশ্যই কমেন্ট করেছেন, এবং সাগর হোসেন লিখেছেন 6-7টা দিব আর কি নেত্রকোনাকে। যাক, ফুটবল হচ্ছে গোলের খেলা, আপনারা বেশি বেশি করে কমেন্ট করুন, লাইক করুন এবং জয়লাভ করুন অবশ্য পুরস্কার। দেখা যাক আক্রমণে যাওয়ার চেষ্টা, সেখান থেকে যে শটটা নিলেন এবং চমৎকারভাবে গোলটা হয়ে গেল, 2-0 গোলের ব্যবধানে এগিয়ে গেল ময়মনসিংহ মহাবিদ্যালয়। দারুণ দারুণ, এর আগে আমরা লক্ষ্য করেছি ময়মনসিংহ মহাবিদ্যালয় ভাসিয়েছে আনন্দমোহন কলেজকে 6-0 গোলের ব্যবধানে পরাজিত করে, এবং সেমিফাইনালে আমরা লক্ষ্য করেছিলাম 8-0 গোলের বিশাল ব্যবধানে জয়লাভ করেছিল। কোয়ার্টার ফাইনালে জেলা পর্যায়ে 10-0 গোলের বিশাল ব্যবধানে জয়লাভ করেছিল এই ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং এবারও চ্যাম্পিয়ন দল ময়মনসিংহ মহাবিদ্যালয় জেলা পর্যায়ে খেলছে বিভাগীয় পর্যায়ের খেলায়। আরো একটা আক্রমণে যাওয়ার চেষ্টা, সেখান থেকে দিয়ে দিলেন ডান প্রান্তে, রাইট উইং ব্যাক, তবে রাখতে পারলেন না, সেখান থেকে বল পেয়ে গেলেন সানোয়ার হোসেন, মুহূর্তে কিন্তু ডিবক্সের ভেতরে ঢুকে পড়েছেন, গোল হতে পারে, যে শট সরাসরি গোলরক্ষক তার হাতে। এই মুহূর্তে আসাদ সরকার ডান প্রান্ত দিয়ে, ফাউল ফাউল এবং ফ্রি কিক, ফাউল এবং ফ্রি কিক। ফ্রি কিক পূর্বধলা সরকারি কলেজের অনুকূলে, ডিবক্সের কাছাকাছি, তবে সেখানে খেলোয়াড় রয়েছেন একজন, নাগাল পেলেন না বলের, বল চলে গেল সরাসরি গোলরক্ষক তার হাতে। এই মুহূর্তে প্রতিপক্ষের লেফট উইং ব্যাক ময়মনসিংহ মহাবিদ্যালয়ের সাগর সরকার ভালো খেলে থাকেন, ছোট করে স্কোয়ার করলেন কিন্তু ভুল পাস করলেন প্রতিপক্ষ দলের ফুটবলার মাহবুব। পূর্বধলা সরকারি কলেজ নেত্রকোনার করে ডান প্রান্ত দিয়ে আক্রমণে, তবে রক্ষণভাগের খেলোয়াড় ক্লিয়ার করলেন, সেখান থেকে বল পেয়ে গেলেন ময়মনসিংহ মহাবিদ্যালয়, অত্যন্ত গতিময় ফুটবলার, দূরপাল্লার শট ডান প্রান্ত দিয়ে আক্রমণে, ময়মনসিংহ মহাবিদ্যালয় স্বাধীন, এখন তার পায়ে একদিন কাটিয়ে চমৎকার ভাবে স্কোয়ার করলেন ডিবক্সের ভেতরে, তবে শেষ পর্যন্ত অবশ্য রাখতে পারলেন না, সেখান থেকে ক্লিয়ার করলেন
বল চলে এসছে বা প্রান্তে সানোয়ার হোসেন আক্রমণে ময়মনসিংহ মহাবিদ্যালয় সানোয়ার কিছুটা ব্যাক পাস তবে ভুল পাস। সেখানে রয়েছেন মাহবুব আবারও বল পেয়ে গেলেন ময়মনসিংহ মহাবিদ্যালয়ের খেলোয়াড় কিছুটা ব্যাক পাস সেখানে বিজয় কুমার ঝাঁকড়া চুলের অধিকারী বিজয় কুমার আবারও ব্যাক পাস করলেন বল পেয়ে গেলেন ফয়সাল আহমেদ ডান প্রান্ত দিয়ে আরো একটা আক্রমণে এই মুহূর্তে আসাদ সরকার দিয়ে দিলেন ডিবক্সের ভেতরে গোল হতে পারে কিন্তু না, শেষ পর্যন্ত বল চলে গেল একেবারে সাইডলাইনের কাছাকাছি। সেখান থেকে কিছুটা ব্যাক পাস বল চলে গেল সাইড লাইনের বাইরে অনেকেই খেলা দেখছেন এবং কমেন্ট করছেন সমালোচনা টিভি সেখানে কমেন্ট করেছে ময়মনসিংহ মহাবিদ্যালয় জিতবে রনি সর্দার মহাবিদ্যালয় বিভাগীয় চ্যাম্পিয়ন হবে ইকবাল মাহমুদ লিখেছেন রাজশাহী থেকে উপভোগ করছি দারুণ আয়োজন এবং দেশের বাইরে থেকে অনেকেই কমেন্ট করে থাকেন লাইক করে থাকেন খেলা উপভোগ করে থাকেন আপনারা বেশি বেশি লাইক কমেন্ট করুন এবং জিতে নিন পুরস্কার ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025 আজকের এই নান্দনিক খেলা শুভ উদ্বোধন হলো। ইতিমধ্যেই দিনের দ্বিতীয় ম্যাচ চলছে অবশ্য। দিনের দ্বিতীয় ম্যাচ চলছে একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত এবং যার ফলে লাইক কমেন্ট করুন এবং জিতে নিন পুরস্কার। ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে ওয়ালিউল্লাহ মিজানুর রহমান এবং মাহমুদা মায়া মেডিকেল টিমের দায়িত্ব পালন করছেন এই মুহূর্তে ডান প্রান্ত দিয়ে আমরা একটা আক্রমণে সেখান থেকে রাইট উইং ব্যাক দেখা যাক ডিফেন্সের ভেতরে গোলরক্ষক প্রস্তুত, সরাসরি টানিয়ে আনতে হবে। গোলরক্ষক ভলিবল খেলার চলতি ধারাভাষ্য রয়েছে আমি মুরাদ ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের খেলা অনুষ্ঠিত হচ্ছে জেলা ফরার শাম্মী এনডিসি বিভাগীয় কমিশনার ময়মনসিংহ যার নেতৃত্বে জেলা ক্রীড়া অফিসার আলামিন জেলা ক্রীড়া সংস্থা ময়মনসিংহ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন, যিনি অক্লান্ত পরিশ্রম করছেন। সকলকে আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং এই সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে যারা স্পন্সর করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন তাদেরকে আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন সুমন আল মজিদ, প্রধান নির্বাহী কর্মকর্তা সহ সিটি কর্পোরেশনের সকলকে আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। এখন পর্যন্ত 2-0 গোলের ব্যবধানে এগিয়ে ময়মনসিংহ মহাবিদ্যালয়। প্রতিপক্ষ নেত্রকোনার পূর্বধরা সরকারি কলেজ 0-2 গোলের ব্যবধানে পিছিয়ে বা প্রান্ত দিয়ে আরো একটা আক্রমণে ক্রস তবে সেখানে নোম্যান্স ল্যান্ডে পরবর্তীতে বল চলে গেল সেখানের কাছাকাছি। সেখান থেকে রাইটিং দেওয়া একটা আক্রমণে দেখা যাক, কিন্তু না রাখতে পারলেন না। হেড সেখান থেকে রাইটিং এর জায়গায় মুহূর্তে বল পেয়ে গেলেন 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সেখান থেকে সাগর পরবর্তীতে সতীর্থ খেলোয়াড় কিছুটা ব্যাক পাস করলেন বল পেয়ে গেলেন লম্বা করে বাড়িয়েছেন ডান প্রান্ত দিয়ে আক্রমণে এবং সেখান থেকে রাইটিং দিয়ে এই মুহূর্তে কিন্তু ডিবক্সের ভেতরে গোলের সময় সম্ভাবনা তবে শেষ পর্যন্ত রক্ষণভাগের খেলোয়াড় ক্লিয়ার করেন বলছিলাম আক্রান্ত হয়ে থাকে যারা মেডিকেল টিমের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন আলিউল্লাহ মিজানুর রহমান এবং মাহমুদা মায়া। সকলকে আরো একবার শুভেচ্ছা এবং অভিনন্দন। আরো একটা দারুণ আক্রমণ বল চলে গেল লক্ষ্যভ্রষ্ট হয়ে গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। খেলার চলতি ধারাভাষ্যে রয়েছে আমি মুরাদ। ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে নান্দনিক পরিবেশের মধ্য দিয়ে ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সারা দেশ জুড়ে যে টুর্নামেন্ট আয়োজন করেছে তারই ধারাবাহিকতায় অনুষ্ঠিত হচ্ছে এই টুর্নামেন্টের জমজমাট এবং জম্পেশ লড়াই। ময়মনসিংহ মহাবিদ্যালয় 2-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন জেলা পর্যায়ের এই দলটি গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিল। দারুণ একটা দল যারা শক্তিমত্তার বিচারের যোগ্যতার স্বাক্ষর রেখে কিন্তু বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ হয়েছে। অনেকেই লাইক কমেন্ট করছে রাষ্ট্রদিন সেখানে পরে আসছি ধারণের জায়গা থেকে সাকরিস এবং লক্ষ্য করছি বক্সের ভেতরে যে হেডটা করলেন জুৎসই হেড নিতে পারেনি, ক্লাসিক্যাল ফিনিশিংটা হলো না, যার ফলে কিন্তু সেখানে আরো একটা সুবর্ণ সুযোগ নস্যাৎ হয়ে গেল। সুযোগগুলোকে কাজে লাগাতে হবে। আকাশ তিনি লিখেছেন বন্ধু রাতুলের পা থেকে গোল চাই। মেহেদী হাসান তিনি লিখেছেন শুভকামনা রইল ময়মনসিংহ মহাবিদ্যালয়ের জন্য। নাসির উদ্দিন কমেন্ট করেছেন ময়মনসিংহ চ্যাম্পিয়ন নিশ্চিত, তারা অনেক ভালো খেলে। সবাই লাইক করুন, বেশি বেশি কমেন্ট করুন। দেশে এবং বিদেশ থেকে যারা কমেন্ট করছেন তাদেরকেও ধন্যবাদ, এবং বেশি বেশি লাইক কমেন্ট করে পুরস্কার জিতে নিন এই ফেসবুক পেজ জেলা ক্রীড়া অফিসে, যা আপনারা দেখতে পাচ্ছেন টিভি সরাসরি সম্প্রচার করছে। আমরা একটা আক্রমণ তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল ময়মনসিংহ মহাবিদ্যালয় 2-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে আজকের এই আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর।
ওদিকে ওদিকে তোমরা ওদিকে পিছে ডানে বামে তুমি পিছনে আইছো দুই শূন্য গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে ময়মনসিংহ মহাবিদ্যালয়। এখন পর্যন্ত ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট 2025 এই যে বলে একটা ম্যাচ, যেটা দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। ময়মনসিংহ মহাবিদ্যালয় অনুকূলে রাইটিং ব্যাক বল পেয়ে গেলেন, সেখানে রয়েছেন সোহেল মিয়া। আবারও সোহেল মিয়া রাখতে পারলেন না, বল চলে গেল সাইড লাইনের বাইরে। লম্বা করে তৈরি করে পূর্বধলা সরকারি কলেজের অনুকূলে নেত্রকোনা জেলার হয়ে দলটি প্রতিনিধিত্ব করছে। ডান প্রান্ত দিয়ে সাগর সরকার, আসাদ সরকার চমৎকার ভাবে ডিবক্সের ভেতরে গোল হয়ে যেতে পারে।
ও, শেষ পর্যন্ত দেহের ব্যালেন্সটা ধরে রাখতে পারেনি আসাদ সরকার, যে শটটা নিলেন। এখনো বিপদমুক্ত হয়নি আসাদ সরকার। দূরপাল্লার শট, লক্ষ্যভ্রষ্ট শট, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। আর একটা শট ছিল ভুলের গতি, তবে অন টার্গেট শট নিতে পারেননি। অফ টার্গেট শট। শট হয়ে গেল লিফটিং দিয়ে আক্রমণে ময়মনসিংহ মহাবিদ্যালয়ের প্রতিকূলে পূর্বধলা সরকারি কলেজের করে হৃদয়, সেখান থেকে বল পেয়ে গেলেন রাইটিং ব্যাক, ফরওয়ার্ড পাস বাড়িয়েছেন এই মুহূর্তে আরো একটা আক্রমণে। তবে আসাদ সরকার ডান প্রান্ত দিয়ে চমৎকার ভাবে এগিয়ে যাচ্ছেন। সেখানে অবশ্য রয়েছেন পূর্বধলা সরকারি কলেজের ফুটবলার ক্লিয়ার করলেন। বল চলে এসছে মধ্যমাঠে ময়মনসিংহ মহাবিদ্যালয়, পরাশক্তিমান দল, জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন দল, অর্থাৎ 2025 সালে তারা চ্যাম্পিয়ন হওয়ার দুর্লভ গৌরব অর্জন করে এই দলটি। আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট করুন ময়মনসিংহ টিভিবিডি এবং জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে খেলার সরাসরি সম্প্রচার দেখতে পাচ্ছেন। শরিয়ার সাজিদ তিনি লিখেছেন ময়মনসিংহ মহাবিদ্যালয়ের তুলনায় পূর্বধলা এখনো শিশু বাচ্চা, একজন খেলোয়াড় আঘাত। সেখানে অবশ্য সহকারী রেফারি পতাকা উত্তোলিত হয়েছিল, যার ফলে অফসাইড এবং ইনডাইরেক্ট ফ্রি কিক। মোশাররফ হোসেন তিনি বলেছেন, লিখেছেন, কমেন্ট করেছেন আমাদের স্কুলের খেলা লাইভ করবে, কত টাকা লাগবে? আপনার জেলা ক্রীড়া অফিসের সঙ্গে যোগাযোগ করুন। আশিকুর রহমান তিনি কমেন্ট করেছেন ময়মনসিংহ মহাবিদ্যালয় শুভকামনা রইল। শাহরিয়ার সাজিদ ময়মনসিংহ মহাবিদ্যালয়ের কাছে পূর্বতলা সরকারি কলেজ এখনো বাচ্চা, তিনি কমেন্ট করেছেন। সমর্থক ভক্ত থাকতেই পারে, দেশ এবং দেশের বাইরে থেকে বেশি বেশি করে লাইক করুন, কমেন্ট জিতলেন পুরস্কার। আক্রমণে মহাবিদ্যালয়, তবে রাখতে পারলেন না, লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল। আশিকুর রহমান ময়মনসিংহ মহাবিদ্যালয়ের জন্য শুভকামনা রইল। তানভীর ভুইয়া কমেন্ট করেছেন ময়মনসিংহ মহাবিদ্যালয়ের জন্য শুভকামনা রইল। ময়মনসিংহ বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ মহাবিদ্যালয় হবে। এবং এছাড়াও লতিফুর রহমান খান তসিফ তিনি কমেন্ট করেছেন বা প্রান্ত দিয়ে আরো একটা আক্রমণ, তবে ঠিকভাবে দিতে পারলেন না, রাইটিং ব্যাক। ময়মনসিংহ সিটি কর্পোরেশন সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়েছে প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব সুমন আল মাজিদ সহ সকলকে আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। এবং এছাড়াও ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের নেতৃত্ব দিচ্ছেন জনাব ফরাজ মিয়ান ডিসি বিভাগীয় কমিশনার ময়মনসিংহ, এবং জেলা ক্রীড়া অফিসার আল আমিন জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য সচিব ময়মনসিংহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ধারাভাষ্যে রয়েছে এই মুহূর্তে আমি মুরাদ বা প্রান্ত দিয়ে আরো একটা আক্রমণে মহাবিদ্যালয়, দেখা যাক চমৎকার ভাবে 9 নম্বর জার্সি সেখানে রয়েছেন সাগর সরকার, এবং সেখানে গোলের সম্ভাবনা। 11 নম্বর জার্সি পরে তো খেলোয়াড় শেষ পর্যন্ত যে শটটা নিলেন অবশ্য স্বাধীন ছিলেন অবশ্য, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। তোফায়েল কমেন্ট করেছেন শুভকামনা রইল। আপনি আমাদের পরে শোনাচ্ছেন, কমেন্টগুলো খুব ভালো লাগছে। তোফায়েল আহমেদ আপনাকেও থ্যাংক ইউ। আর আমি ফুটবলার সাবেক ক্যাপ্টেন হিসেবে বলছি আমরা জিতবো বড় ব্যবধানে। শরীফ কমেন্ট করেছেন দেখতে হবে না, কলেজটা কার, শুভকামনা ময়মনসিংহ মহাবিদ্যালয়। একজন খেলোয়াড় আঘাত প্রাপ্ত আমরা দেখছি মাঠে প্রবেশ করছেন, এবং খেলোয়াড় আঘাত প্রাপ্ত সেবা শুশ্রূষার মাধ্যমে আবার তিনি খেলায় ফিরে আসবেন। ময়মনসিংহ সদরের মেডিকেল টিম রয়েছে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, এবং এছাড়াও রয়েছেন অলিউল্লাহ মিজানুর রহমান, মাহমুদা মায়া,
যারা অক্লান্ত পরিশ্রম করছেন আমাদেরকে সুস্থ সেবা শুশ্রূষার মাধ্যমে সুস্থ করে তোলে আবারও খেলায় ফিরে একজন খেলোয়াড় তিনি কিন্তু আবারও মাঠের বাইরে চলে আসছেন। মাঠের বাইরে চলে এসছেন দুজনের কাঁধে ভর করে এখন দুজনের হয় এবং এদিকে মাহমুদা মায়া এবং আরো একজন রয়েছেন মেডিকেল টিমে আর দুজন রয়েছেন অবশ্য এবং এই মুহূর্তে ডিভাক্সের কাছাকাছি দেখা যাক ডিফেন্সের ভেতরে শেষ পর্যন্ত ঠিকভাবে দিতে পারলেন না। কাউন্টার অ্যাটাক প্রতিপক্ষ দলে মধ্যমাঠ থেকে 17 নম্বর জার্সি পড়তে খেলোয়াড় বিজয় কুমার, সেখান থেকে সতীর্থ খেলোয়াড় বল পেয়ে গেলেন এই মুহূর্তে সোহেল মিয়া, সেখান থেকে আবারও বিজয় কুমার, কিছুটা ঝাঁকড়া চলের অধিকারী লিফটিং ব্যাক ময়মনসিংহ মহাবিদ্যালয় দারুণ ফুটবল খেলছে। ফাইনালে আনন্দমোহনকে 6-0 গোলের ব্যবধানে পরাজিত করে জেলা পর্যায়ে, সেমিফাইনালে 8-0 গোল, কোয়ার্টার ফাইনালে 10-0 গোলের বিশাল ব্যবধানে জয়লাভ করে এবং জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয় এই ময়মনসিংহ মহাবিদ্যালয়। কিছুটা ব্যাক পাস করলেন, সেখান থেকে রাইট উইং ব্যাক বল পেয়ে গেলেন ময়মনসিংহ মহাবিদ্যালয় আসাদ সরকার। দেখা যাক, শেষ পর্যন্ত ঠিকভাবে দিতে পারলেন না, বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। খেলার একেবারে অন্তিম মুহূর্ত, যে কোনো মুহূর্তে রেফারি জানান দিয়ে দিবেন প্রথমার্ধের খেলা শেষ। ময়মনসিংহ টিভি বিডি এবং জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা দেখতে পাচ্ছেন খেলা। আরো একটা আক্রমণ এবং একেবারে অন্তিম মুহূর্তে খেলার ফলাফল ময়মনসিংহ মহাবিদ্যালয় 3, প্রতিপক্ষ পূর্বধলা সরকারি কলেজ নেত্রকোনা 0। 3-0 গোলের বিশাল ব্যবধানে এগিয়ে থেকে খেলায় আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছে ময়মনসিংহ মহাবিদ্যালয়। এবং এই আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025 ময়মনসিংহ বিভাগীয় যে টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে সত্যি ভূয়সী প্রশংসার দাবিদার। দারুণ একটা ম্যাচ যেখানে ময়মনসিংহ মহাবিদ্যালয় আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছে 3-0 গোলের ব্যবধানে। রাইটিং দিয়ে আক্রমণে মুহূর্তে সেখানে পূর্বধলা সরকারি কলেজ স্কোয়ার করেন, আক্রমণে যাওয়ার চেষ্টা এবং সার্ভার হোসেন অভি তিনি কমেন্ট করেছেন আমাদের ময়মনসিংহ মহাবিদ্যালয়কে হারানোর পুরো কলেজ মহাবিদ্যালয় সব সময় চ্যাম্পিয়ন হয়। যথার্থই বলেছেন, বলতে না বলতেই রেফারি লম্বাবাসী প্রথমার্ধের খেলা শেষ হয়ে গেল। ময়মনসিংহ মহাবিদ্যালয় 3, প্রতিপক্ষ পূর্বধলা সরকারি কলেজ 0। সুপ্রিয় দর্শক এই মুহূর্তে মধ্যবিরতি চলছে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে আমি এম এ মোরাদ আপনাদেরকে আবার ময়মনসিংহ জেলা স্টেডিয়ামের কমেন্ট বক্সে ফিরে নিয়ে আসবো। আমার জন্য তো তারপর আপনি
হ্যাঁ খালাম্মা কেমন আছেন? আমার রাখো আমার ধরে রাখছিস না হ্যাঁ আল্লাহ করে আমার শীতের দিন শীতের দিন আর ঠিক আছে সোজা ঠিক আছে এই যে লোক লাগা দিয়েছে কথা 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 দুদিন পরে একটা ফোন নিয়ে দুদিন পরে একটা ফোন নিয়ে দুদিন পরে একটা ফোন নিয়ে আপনাদের এমনি দিবা না পেলেও দিবা ঠিক আছে আমার বাইক করতে সম্প্রচার করতেছে আমি খুশি ভাই আছে সবার উপরে পড়ে আর সবার নিচে পড়ে নোংরা ওরা কিন্তু বুঝছেন মাঝখানে কি এলো না হলো কে দিতে যায় ছবি তুলছিলেন না ছবি আমার সব গোছানো দিয়ে করে হোয়াটসঅ্যাপে দিয়ে ছবি সভাপতি নাই কি করে আমি কিন্তু ডাইরেক্ট মারি দিচ্ছি মনে করেন যে ফোনগুলো একটু ছবি ফ্রি আছে ভাই যার খুবই কষ্টটা হচ্ছে বেশি। না না ইয়ে তাহলে রুম দাও
শরীরটা ভালো থাকতো ঘুরে ঢাকা থেকে আসছি ও রাত হয়েছে পানি খাও দুটা পানি নিয়ে ওই জিনিস ঠিক আছে এটা হলো আরেকটা বিষয় আমার দুজনে কমেন্ট করছে ধারাপত্র ছাড়া লাইভ দেখতে ভালো লাগে না 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 ধারাভাষ্য তো এটা তো এটা নিয়মই খেলার প্রাণী খেলার প্রাণী ধারাভাষ্য না না ভাই জয় কি পারবে ভাই ভাই এত কিছু দিয়ে তো জয় পারে না বুঝলেন না আপনি এত কিছু কিন্তু আপনি আবার মনে ই করতে হয় সহ না না দোকান পরে করেন হ্যাঁ না ওই তো শিক্ষক মানুষ আমার বলতে হবে ইয়ে একটা ভাগ আছে এটা শেষ না না সবই করা যাবে না কিন্তু সব আলাদা যাবে না একটা করে রেখে ধন্যবাদ রানা ভাই দুটো হাতে লইছি দুটা হ্যাঁ একদম Kita sih, Pak. Idam kuwi lho. Ini juga. Salah. Halo. Halo. Ini sulo. Yang namanya semua kita loh. Tahu. Ayo, siya po. Ida di ba mute করবা? Mute করবা কি? দাও। কই যাও? আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা মণ্ডলী। সুদেশ বদলাই আমাদের সাথে রেখে আয়ো কেমন চলছে
আনন্দ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025 বিভাগীয় পর্যায়ে। মোবাইল লাগবে আপনি দেবেন বলছেন লাইভ শুরু করা নাই কাটিস না, ওটাই চালু তো না। আসসালামু আলাইকুম, দ্বিতীয়ার্ধের আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচ, বিগ ম্যাচ। ময়মনসিংহ মহাবিদ্যালয় জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন ময়মনসিংহ মহাবিদ্যালয় বনাম পূর্বধলা সরকারি কলেজ নেত্রকোনা। দেশ ও দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে আপনারা যা যুক্ত হয়েছে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। প্রেডিকশন করতে থাকুন, আপনার প্রেডিকশনের বেশি বেশি প্রেডিকশন করুন এবং প্রেডিকশন করে আপনি চমৎকার একটি গিফট জেলা ক্রীড়া অফিসের পক্ষ থেকে উপহার নিন এবং আপনার প্রিয় দলকে সাপোর্ট করুন, প্রিয় প্লেয়ারকে সাপোর্ট করুন, আপনার কলেজকে সাপোর্ট করুন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025 বিভাগীয় পর্যায়ের উদ্বোধনী দিনের দ্বিতীয় খেলা বিগ ম্যাচ। আরো একবার জানিয়ে দিতে চাই, বিগ ম্যাচ সরকারি কলেজ বনাম ময়মনসিংহ মহাবিদ্যালয় চ্যাম্পিয়ন ময়মনসিংহ জেলা চ্যাম্পিয়ন ময়মনসিংহ মহাবিদ্যালয় ইতিমধ্যেই 3 গোলে এগিয়ে আছে। 3-0 গোলে ইতিমধ্যেই এগিয়ে আছে। আবার পূর্বতলা ডিগ্রি কলেজ তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন একটি গোল পরিশোধ করার জন্য। 9 নম্বর জার্সি পরিহিত, এবার কি হবে দেখা যাক। না, পারলেন না, চেষ্টা চালিয়ে যাচ্ছেন। লাল সবুজের গোল কাটছে জার্সি পরিহিত ময়মনসিংহ মহাবিদ্যালয়, হলুদের সাথে কালো হাফ প্যান্ট তারা রয়েছে পূর্বতলা সরকারি কলেজ। দেখতে পাচ্ছি একজন প্লেয়ার কিন্তু অসুস্থ পড়ে আছে ইনজুরিতে এবং আমরা দেখতে পাচ্ছি র্যাপিড রেসপন্স টিমের সদস্যরা তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন। সদস্যরা ঠিক আছে না, এটা অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন র্যাপিড রেসপন্স টিম ময়মনসিংহ। তারা কিন্তু অত্যন্ত পরিশ্রম করে কাজ করে যাচ্ছেন। ফুটবল যেখানে সেখানেই কিন্তু র্যাপিড রেসপন্স টিমের সদস্যরা বাইরে নানা প্রান্ত থেকে যারা যুক্ত হয়েছেন আরো একবার স্বাগত জানাচ্ছি স্টেডিয়াম ময়মনসিংহ থেকে। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন। আপনার প্রিয় প্লেয়ারের কথাটি আপনি বলুন, আপনার প্রিয় প্লেয়ারের নামটি বলুন, কাকে দেখতে চান, কার গোল দেখতে চান এবং কে জিততে যাচ্ছে। ইতিমধ্যেই দ্বিতীয়ার্ধের খেলা শুরুতে একজন প্লেয়ারে কিন্তু কিছুটা ইনজুরি এবং এই মুহূর্তে একজন প্লেয়ারের পরিবর্তন। তিনি কিন্তু মাঠে প্রবেশ করছেন এবং যিনি ইনজুরি তিনি মাঠ থেকে বেরিয়ে আসছেন। 4 নম্বর সূর্য কি আজকে তার ঝলক দেখাতে পারবে কিনা রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায়। সূর্য পূর্বতলা সরকারি কলেজের সূর্য তিনি কি ঝলক দেখাতে পারবে কিনা সেটি কিন্তু দেখার বিষয়। ইতিমধ্যেই 3-0 গোলে পিছিয়ে রয়েছে পূর্বতলা ডিগ্রি কলেজ। কে কোথা থেকে দেখছেন একযোগে সম্প্রচার হচ্ছে ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিস ময়মনসিংহ এর পেজ এবং ময়মনসিংহ টিভি ভিডিও থেকে এবং লাইভটি সম্প্রচারের সহযোগিতা রয়েছেন, স্পন্সর হিসেবে রয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন। আমাদের জায়গা থেকে আমরা ময়মনসিংহ সিটি কর্পোরেশনকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। 11 নম্বর জার্সি পরিহিত ময়মনসিংহ মহাবিদ্যালয় 9 নম্বর জার্সি পরিহিত দূরপাল্লা শট করেছেন, দেখা যাক না কিন্তু গোলকিপার কিন্তু বিশ্বস্ত হাতে তিনি লুফে নিয়েছেন। 6 নম্বর জার্সি পরিহিত 21 নম্বর
21 না, এবার দুর্বল শট হবে, শট হয়েছে, গোলকিপার কিন্তু অসাধারণ ফিরিয়ে দিয়েছেন। আমরা দুর্দান্ত সেভ দেখতে পেলাম, সেই স্বাধীন স্বাধীন কিন্তু অসাধারণ খেলেছিল। এখন আবার স্বাধীন, আমরা আসছি বলি তো স্বাধীন কর্নার কিক থেকে আবারও কর্নার কিক। 9 সাগর সরকার যাকে এই মুহূর্তে দরকার, সাগর সরকার বল তুলেছেন, 4 নম্বর আসি বলি তো দুর্বল শট করেছেন না। আবারও 6 নম্বর, দেখা যাক কি হয়, না পারলেন না। বল দখলের লড়াই, কে যায় এগিয়ে যাওয়ার চেষ্টা, নেত্রকোনা সেই পূর্বধলা তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে একটি গোল করার জন্য। হলুদ কালো প্যান্ট পরিহিত পূর্বধলা শট করলেন কিন্তু না, পারলেন না। এই মুহূর্তে আসরের আজান ভেসে আসছে, আমরা আসরের আজানের জন্য কিছুটা 6 নম্বর জার্সি পরিহিত রয়েছে, আবারও 9 নম্বর জার্সি পরিহিত থেকে 10 নম্বর ময়মনসিংহ মহাবিদ্যালয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন আরেকটি গোল করার জন্য। হ্যালো, যারা শুনছেন, যারা দেখছেন, আপনাকে জানিয়ে রাখতে চাই জেলা স্টেডিয়াম ময়মনসিংহে অনুষ্ঠিত হচ্ছে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর বিভাগীয় পর্যায়ে খেলা। এই মুহূর্তে 11 নম্বর স্বাধীন কি করবেন, দেখা দুর্বল শট এবং গোল, এমন স্বাধীন কিন্তু গোল করলেন। সেই বিজয়ের মাস ডিসেম্বরে স্বাধীনের ঝলক কিন্তু আমরা দেখেছিলাম জেলা পর্যায়ে। এই মুহূর্তে বিভাগীয় পর্যায়েও কিন্তু স্বাধীন গোল করে তার দলকে এগিয়ে নিয়ে গেল। এই মুহূর্তে 4-0 গোলে স্বাধীনের কলেজ ময়মনসিংহ মহাবিদ্যালয় এগিয়ে আছে। আজান হচ্ছে, আবারও সেই পূর্বধলা ডিগ্রি কলেজ, পূর্বধলা সরকারি কলেজ তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন 1-1 করে, দেখা যাক, না বললেন না। আসলে এই মুহূর্তে যেটি মুরাদ ভাই সবসময় বলে যে ঢাকা স্টেডিয়ামে, ঢাকা জাতীয় স্টেডিয়ামে যখন খেলা হয় তখন জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে সেই আজানের ধ্বনি শোনা যায়। ঠিক যখন নামাজ চলছে, জোহরের আজান দেখতে আসছে, আশেপাশে মসজিদকে কিন্তু সেই পবিত্র সুর, সেই মহান রব্বুল আলামিনের বাণী, এসো নামাজে এসো, মসজিদে এসো, সেই বাণীটি কিন্তু বারবার ভেসে আসছে। মহাবিদ্যালয়ের আক্রমণ, চেষ্টা চালিয়ে যাচ্ছেন, বল মাঠের বাইরে, থ্রোয়িং করে বল মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। আবারও থ্রোয়িং পূর্বধলা সরকারি কলেজে একটি লম্বা থ্রো হবে। উজ্জ্বলা 2 চ্যাম্পিয়ন খেলছেন ময়মনসিংহ, এইবার কিন্তু পেয়ে গেছে 11 নম্বর জার্সি পরিহিত সেই স্বাধীন, আবারও সেই স্বাধীনে দূরপাল্লা শট, গোলকিপার দৌড়ে এসেছে, এমনকি না সুযোগ ছিল, সুযোগ ছিল, দারুণ বল মাঠের বাইরে, এমন কর্নার যেটি বলছিলাম, বল ফেরাতে গিয়ে কিন্তু একটি ওন গোল হয়ে গিয়েছিল কিন্তু না, শেষ পর্যন্ত বল মাঠের বাইরে চলে গেছে। এই মুহূর্তে কর্নার, আবারও মহাবিদ্যালয় জেলা পর্যায়ে খেলেছিল 9-0 গোলে, তারা টোটাল 28 গোল করতে সক্ষম হয়েছিল 4টি খেলায়। এবং এই মুহূর্তে
প্রথম খেলাতে 4-0 গোলে এগিয়ে আছে। দ্বিতীয়ার্ধে খেলা চলছে 6 নম্বর জার্সি পরিহিত ময়মনসিংহ মহাবিদ্যালয়। দিবেন দেখছেন তোমরা কই একটু দূরপাল্লা শট দিয়েছেন আবার 9 নম্বর 6 নম্বর, দেখা যাক একটু পেছন থেকে গিয়ে অ্যাটাক করার চেষ্টা। দেখা যাক। দারুণ খেলছেন ময়মনসিংহ মহাবিদ্যালয়। 3 নম্বর জার্সি পরিহিত ময়মনসিংহ মহাবিদ্যালয়ের সেই সানোয়ার হোসেন, অস্থির সানোয়ার। 11 নম্বর স্বাধীন, আবারও ধাক্কা দিয়ে ফেরানোর চেষ্টা, অসাধারণ খেলছেন। 16 নম্বর জার্সি পরিহিত রাতুল, সেই রাতুল, ফাইনালের রাতুল আজকেও কিন্তু দারুণ খেলছেন। জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে আমরা যুক্ত হয়েছি। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। ময়মনসিংহ মহাবিদ্যালয় কোচ তিনি কিন্তু বারবার নির্দেশনা দিচ্ছেন, বেশি বেশি কমেন্ট করুন, প্রেডিকশন করুন, প্রেডিকশন করে জিতে নিন একটি আকর্ষণীয় পুরস্কার ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিস ময়মনসিংহ পক্ষ থেকে। একযোগে আপনার খেলাতে দেখতে পাচ্ছেন জেলা অফিস ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিস ময়মনসিংহ এবং ময়মনসিংহ টিভি ভিডিও অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। লাইভটি সরাসরি সম্প্রচার ক্ষেত্রে যারা সহযোগিতা করেছে স্পন্সর, লাইভ স্পন্সর ময়মনসিংহ সিটি কর্পোরেশন এগিয়ে যাচ্ছেন। এমন বাধা প্রধান, কিন্তু রেফারি কিন্তু বাঁশি ফু দিলেন না। সরকারি কলেজ এগিয়ে যাওয়ার চেষ্টা, একটি গোল করতে চাই, গোলের খরাটি কাটাতে চাই। 4-0 পিছিয়ে আছে গোলকিপার। মহাবিদ্যালয়ের ময়মনসিংহ জেলার কিন্তু বিশ্বস্তাতে ফিরে আবারও স্বাধীন এবং আমাদের শিবহিত সরাসরি সরাসরি গোলকিপারের বিশ্বস্ত হাতে স্বাধীন। যদি 5টি দিত তাহলে হয়তোবা এটি গোল হওয়ার সম্ভাবনা থাকতো। দেখা যাক 17 নম্বরের শিবহিত সেই ডিফেন্ডার, সেই বিজয় কুমার, স্টাইলিস্ট, লম্বা চুলের, ঝাঁকড়া চুলের, বাবরি দোলানি সেই স্টাইলিশ বিজয় কুমার, তিনি কিন্তু অত্যন্ত ভালো ডিফেন্ডিং করছেন। 8 নম্বর শিবরিত সেই আসাদ সরকারের ছড়াছড়ি যেটি সবসময় বলে আমাদের প্রিয় মুরাদ ভাই। ময়মনসিংহ মহাবিদ্যালয়ের সরকারের ছড়াছড়ি দূরপাল্লা শট করেছেন একটু। এবার কিন্তু 1-1 চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তারা চেষ্টা করছেন, একের পর এক চেষ্টা চালিয়ে যাচ্ছেন একটি গোল করার। মোটামুটি মধ্যমাঠ থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা। 16 নম্বর জার্সি পরিহিত দুজন প্লেয়ারের পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ মহাবিদ্যালয়। আমরা দেখতে চাই দুজন প্লেয়ার ডাক আউটে। এবং এই মুহূর্তে 1-1, 9 নম্বর জার্সি পরিহিত, দেখা যাক কি হয়, গোলটি করতে পারবেন কিনা। এবং না, গোল কিন্তু করতে পারলাম, এখনো সুযোগ রয়েছে, দুর্বল শট। ও মাই গড, ফিরিয়ে দিয়েছেন। অস্থির, অসাধারণ ফুটবল আমরা দেখতে পাচ্ছি জেলা স্টেডিয়াম ময়মনসিংহে। সরকার তিনি কিন্তু গোলটি করতে পারলেন না। এবার একের পর এক আক্রমণে এই মুহূর্তে ময়মনসিংহ মহাবিদ্যালয় লিডিং পজিশন রয়েছে। কে কোথা থেকে দেখছেন জানিয়ে দিবেন, আপনার প্রিয় প্লেয়ারকে সমর্থন। দুর্বল শট, কিন্তু না, জার্সি প্লেয়ারের পরিবর্তন। 2 নম্বর মাঠে এবং 2 নম্বর মাঠে প্রবেশ করলেন মিস্টার ফাহাদ হাসান। দারুণ, অসাধারণ ময়মনসিংহ মহাবিদ্যালয় মুহুমুহু আক্রমণ চালিয়ে যাচ্ছেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। আক্রমণ চালিয়ে যাচ্ছে জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে। আমরা রয়েছি সরাসরি, কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। আমাদের মাঝখানে এই মুহূর্তে চলে এসেছে আমাদের প্রিয় ভাই, জেলা ক্রীড়া অফিসের দক্ষ চৌকস, যিনি এক হাতে দক্ষতার সহিত জেলা ক্রীড়া অফিস চালাচ্ছেন, আমাদের প্রিয় মুখ, প্রিয় ভাই। এবারে শট, কিন্তু না, গোলকিপার শেষ মধ্যে ভালো খেলছেন, দারুণ অ্যাটাক এবং অসাধারণ সেভ তিনি করছেন।
আবারও জানিয়ে দিতে চাই এই লাইভটি সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে যারা ভূমিকা রাখছেন, যারা স্পন্সর হিসাবে কাজ করছেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনকে ধন্যবাদ জানাতে চাই। আবার আক্রমণে সেই 9 নম্বর জার্সি পরিহিত মিস্টার সাগর সরকার, গোলকিপার কিন্তু যা পরীক্ষা যাচ্ছে সব গোলকিপারের উপরে। গোলকিপার কিন্তু একের পর এক আক্রমণ দিয়ে দিয়েছে। এর মাঝখানে 4টি গোল তিনি হজম করেছেন। আবারও ও দারুণ 3 নম্বর জার্সি পরিহিত অসাধারণ একটি ব্যাকহিল আমরা দেখতে পেলাম সেই সানোয়ার হোসেন। 8 নম্বর জার্সি পরিহিত নতুন করে তেরো নম্বর জার্সি পরিহিত হচ্ছেন রিয়াদ মাঠ থেকে বেরিয়ে আসেন। আক্রমণ যাওয়ার চেষ্টা নতুন করে মাঠ থেকে বেরিয়ে আসলেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন। জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে আপনাদেরকে লম্বা আলোকিত প্লেয়ার দেখা যাক। না না না, বল মাঠের বাইরে চলে গেছে। অসাধারণ কিক করেছিলেন, বলটি কার্ভ করতে পারেন সেই সাগর সরকার, ময়মনসিংহ মহাবিদ্যালয়ের প্রাণ সেই সাগর সরকার কিন্তু অসাধারণ খেলছেন। থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই। সামনে রেখে ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর উদ্বোধনী ম্যাচের দ্বিতীয় খেলায় দ্বিতীয়ার্ধের খেলায় আরো একবার ওয়েলকাম করছি। খেলা চলছে ময়মনসিংহ মহাবিদ্যালয় বনাম খেলায় এই মুহূর্তে এগিয়ে আছে ময়মনসিংহ মহাবিদ্যালয় 4-0 গোলে। খেলার কে কত গোল করবে সেটি জানিয়ে দিবেন, বেশি বেশি কমেন্ট করুন। আমরা ফাঁকে ফাঁকে আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টগুলো পড়তে চাই। বেশি বেশি কমেন্ট করতে থাকুন, আমরা ফাঁকে ফাঁকে কমেন্টগুলো পড়তে চাই এবং আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করতে থাকুন। জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে একযোগে আপনারা খেলাটি সম্প্রচার দেখছেন ময়মনসিং টিভি বিডি অফিসিয়াল ফেসবুক পেজ থেকে, আমার ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিস অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। আমাদের এই লাইভ সম্প্রচারের সহযোগিতায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন দূরপাল্লা শট হতে পারে। এমন গোল, ও মাই গড, অসাধারণ গোল করলেন গুটি গুটি পায়ে একাই কিন্তু বল নিয়ে আস্তে আস্তে 16 নম্বর গোল তৈরি করলেন। 16 নম্বর জার্সি পরিহিত ময়মনসিংহ মহাবিদ্যালয়ের সেই আব্দুল আল আহমেদ রাতুল কিন্তু অসাধারণ দৃষ্টিনন্দন একটি গোল করলেন। আর এই মুহূর্তে গোল সংখ্যা 5-0 ময়মনসিংহ মহাবিদ্যালয় 5, পূর্বদলা সরকারি কলেজ 0। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। বেশি বেশি কমেন্টের মাধ্যমে আপনারা যুক্ত থাকুন, প্রেডিকশন করতে থাকুন। আপনার দলের প্লেয়ার, আপনার কলেজকে প্রেডিকশন করুন, আপনার জেলাকে আপনি প্রেডিকশন করুন। 9 নম্বর আরো একবার আক্রমণের চেষ্টা ময়মনসিংহ মহাবিদ্যালয়। ও গোল, এমন গোল চেষ্টা ছিল কিন্তু পায়ে লেগে বলটি ঢুকে যায়। আত্মঘাতী গোল করে ফেললেন একটি পূর্বদলা সরকারি কলেজ। এই মুহূর্তে গোল সংখ্যা 6-0 বলে এগিয়ে গেল ময়মনসিংহ মহাবিদ্যালয়। বলটি শট করেছিলেন সাগর সরকার, সেই বলটি ফিরিয়ে দিয়েছিলেন কিন্তু গোলকিপারের কাছ থেকে বলটি সরে যায়। ঠিক সেই মুহূর্তে বলটি তিনি সেভ করতে গিয়ে বল কিন্তু জালে প্রবেশ করে। এই কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ জানাতে চাই ময়মনসিংহ সিটি কর্পোরেশনকে এই লাইভ স্পন্সর করার জন্য। ময়মনসিংহ সিটি কর্পোরেশনকে আমরা আমাদের প্রান্ত থেকে, মিডিয়া বক্সের প্রান্ত থেকে আমি এবং মুরাদ ভাই আপনাদেরকে সিটি কর্পোরেশনকে ধন্যবাদ জানাতে চাই। একদল দক্ষ কারিগরি সহযোগিতায় আপনারা দেখতে পাচ্ছেন জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে
আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর বিশেষ লাইভ টিম ময়মনসিংহ টিভি বিডির কারিগরি সহায়তায় আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই খেলা। প্রথম খেলা টাইব্রেকার হয়েছিল, দ্বিতীয় খেলায় কিন্তু চালকের আসনে ময়মনসিংহ মহাবিদ্যালয়। বেশি বেশি কমেন্ট করুন, আপনার প্রিয় প্লেয়ারকে আপনি কমেন্টের মাধ্যমে উৎসাহ দিন, প্রিয় কলেজকে উৎসাহ দিন, প্রিয় জেলাকে উৎসাহ দিন। বেশি বেশি কমেন্টের মাধ্যমে যুক্ত থাকুন এবং প্রেডিকশন করতে থাকুন। বেশি বেশি প্রেডিকশন করুন, প্রেডিকশন করে আপনারা মূল্যবান একটি গিফট জেলা ক্রীড়া অফিসের পক্ষ থেকে যে মূল্যবান গিফট আপনারা উপহার হিসেবে দিতে পারবেন। আবারও সুযোগ রয়েছে, এগিয়ে যাচ্ছে 11 নম্বর জার্সি পরিহিত। এবার কি হতে পারে দেখা যাক। 6-0 গোল ইতিমধ্যে এগিয়ে রয়েছে সেই স্বাধীন কি পারবে কিনা। এবার কিন্তু গোলরক্ষক ছুটে এসে বল লুফে দিলেন। গোল কিক কোথা থেকে দেখছেন জানিয়ে দিবেন, বেশি বেশি কমেন্ট করুন, বেশি বেশি কমেন্টের মাধ্যমে যুক্ত থাকুন আমাদের সঙ্গে। আরো একবার জানিয়ে দিতে চাই, এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই, এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর শুভ উদ্বোধন হয়ে গেল সকাল 10টায়। এই মুহূর্তে উদ্বোধনী খেলা শেষে এই মুহূর্তে দ্বিতীয় খেলায় আমরা যুক্ত আছি। দ্বিতীয় খেলা দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে, শেষ প্রান্তে খেলা চলছে। এই যখন খেলার অবস্থা 6-0 গোলে ময়মনসিংহ মহাবিদ্যালয় এগিয়ে আছে, ঠিক সেই সময় ধারাভাষ্যের পরিবর্তন, কণ্ঠস্বরের পরিবর্তন আসছেন এম এ মুরাদ, জাতীয় আন্তর্জাতিক মানে ক্রীড়া ধারাভাষ্যকার, ময়মনসিংহ টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশি বেতারের অ্যানলিস্টেড ক্রীড়া ধারাভাষ্যকার এবং ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য এই মুহূর্তে আসছেন এম এ মুরাদ। প্রিয় মুরাদ ভাই, আপনাকে স্বাগত। আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর বিভাগীয় পর্যায়ের খেলা শুরু হয়েছে। দিনের দ্বিতীয় ম্যাচ ময়মনসিংহ মহাবিদ্যালয় 6 ময়মনসিংহ মহাবিদ্যালয় 6। আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর বিভাগীয় পর্যায়ের খেলা আপনারা উপভোগ করছেন। মধ্যবার থেকে চমৎকার একটা আক্রমণ, বিশেষ পর্যন্ত বল চলে গেল সাইডলাইনের বাইরে। রুদ্রোজ্জ্বল পরিবেশ মুহূর্তে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। ময়মনসিংহ মহাবিদ্যালয় 6, প্রতিপক্ষ পূর্বদলা সরকারি কলেজ নেত্রকোনা 0। 6 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে দলটি। তবে সেখানে ফুল পাস করলেন। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই স্লোগানকে সামনে রেখে তারুণের উৎসব উদযাপন উপলক্ষে ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর খেলা অনুষ্ঠিত হচ্ছে। দারুণ একটা ম্যাচ, দিনের উদ্বোধনী খেলার দিনের দ্বিতীয় ম্যাচ। এই মুহূর্তে বল পেয়ে গেলেন সাগর সরকার, যে শটটা নিলেন মাটি কামড়ানো, সেটা কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল। বল চলে গেল মাঠের বাইরে। দারুণ একটা সুযোগ তৈরি হয়েছিল, তবে শেষ পর্যন্ত কাজের কাজটা করতে পারলেন না। বল চলে গেল পূর্বধলা সরকারি কলেজ, যেটা 600 গোলের বিশাল ব্যবধানে পিছিয়ে রয়েছে দ্বিতীয়ার্ধে। আরো একটা আক্রমণ পেনাল্টি এরিয়ার ভেতরে, তবে অফসাইড, ইনডাইরেক্ট ফ্রি কিক, অফসাইড, ইনডাইরেক্ট ফ্রি কিক। রাইটিং ব্যাক পূর্বধলা সরকারি কলেজ নেত্রকোনা জেলার হয়ে এই দলটি অবশ্য প্রতিনিধিত্ব করছে। আবারও ময়মনসিংহ মহাবিদ্যালয় গোল হয়ে যেতে পারে, যে গোলরক্ষক প্রস্তুত, সরাসরি তার নিয়ন্ত্রণে ময়মনসিংহ টিভি বিডি এবং জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। প্রধান নির্বাহী কর্মকর্তা সুমন আল মজিদ সহ সকলকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। এবং ময়মনসিংহ বিভাগের যিনি নেতৃত্ব দিচ্ছেন জেলা ফরাসমি এনডিসি বিভাগীয় কমিশনার ময়মনসিংহ
এবং এছাড়াও জনাব আলামিন জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা সকলকে আন্তরিক অভিনন্দন। আরো একটা পারেননি, পরবর্তীতে অবশ্য নিজেদের নিয়ন্ত্রণে নিলেন। শান্তমিয়া কমেন্ট করেছেন আক্রমণে 11 নম্বর জার্সি যুক্ত খেলোয়াড় এবং ফুল অর্থাৎ আমাদের ধারাভাষ্যকে তিনি খুব নকল করে ফেলেছেন কমেন্টের মধ্য দিয়ে। অনেকে খেলা দেখছেন দেশে এবং দেশের বাইরে থেকে। সাজিদুর রহমান তিনি কমেন্ট করেছেন ময়মনসিংহ মহাবিদ্যালয় 8, পূর্বধলা সরকারি নেত্রকোনা কলেজ 0। এবং এস এম সালিম তিনি কমেন্ট করেছেন পূর্বধলা সরকারি কলেজ শুধু রাজনীতির জন্য সেরা। এবং এছাড়া অনেকে কমেন্ট করছেন। অনেকেই কমেন্ট করছেন। এবং সাকিব খান পূর্বধলার ভক্ত, পূর্বধলা সরকারি কলেজ। দেশে এবং দেশের বাইরে থেকে অনেকেই কমেন্ট করছেন। বেশি বেশি কমেন্ট করুন, খেলা দেখুন, লাইক করুন এবং জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। এই মুহূর্তে লেফটিং দিয়ে আরো একটা আক্রমণে যাওয়ার চেষ্টা, তবে ঠিকমতো দিতে পারলেন না। বল চলে গেল আবারও সাইডল্যান্ডের বাইরে। থ্রোইন পূর্বধলা সরকারি কলেজের অনুকূলে ডিবক্সের ভেতরে। এবার সেখানে গোলরক্ষক প্রস্তুত, রক্ষণভাগের খেলোয়াড় আকাশ তার নিয়ন্ত্রণে। খেলার চলতি ধারাভাষ্যে রয়েছে এই মুহূর্তে আমি এবে মুরাদ প্রতিপক্ষের সীমানায়। সেখান থেকে একজন কাটিয়ে চমৎকার ভাবে দেখা যাক দুজন খেলোয়াড় দিয়ে দিলেন বাঁ প্রান্তে লেফট উইং ব্যাক রুহুল আমিন। রুহুল আমিন শেষ পর্যন্ত রাখতে পারলেন না, বল চলে গেল আবারও সাইডলাইনে পরিবর্তন। আমরা লক্ষ্য করছি 12 নম্বর জার্সি খেলোয়াড় দাস তিনি মাঠে প্রবেশ করছেন হিসেবে এবং 5 নম্বর জার্সি খেলোয়াড় সোহেল মিয়া তিনি মাঠে বাইরে চলে এসেছেন। একেবারে অন্তিম মুহূর্ত, তবে ময়মনসিংহ মহাবিদ্যালয় তাদের আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছে 6-0 গোলের ব্যবধানে। এখন পর্যন্ত এগিয়ে রয়েছে পূর্বধলা সরকারি কলেজের চেয়ে। বড় ধরনের কোনো অঘটন যদি না ঘটে তাহলে কিন্তু পূর্বধলা ময়মনসিংহ মহাবিদ্যালয় আজকের এই খেলায় জয়ের বন্দরে নোঙ্গর করবে। আজকের খেলায় বিজয়ের মহেন্দ্রক্ষণে পৌঁছবে ময়মনসিংহ মহাবিদ্যালয়, সে কথা বলার অপেক্ষা রাখে না। লেফটিং দিয়ে আক্রমণে মারুফ ময়মনসিংহ মহাবিদ্যালয় ছোট করে স্কোর করলেন। সেখান থেকে বল পেয়ে গেলেন সাগর সরকার। মারুফ একজনকে কাটিয়ে ডিবক্সের ভেতরে, তবে যে শটটা নিলেন সেটা কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল। দলের অন্যতম সেরা খেলোয়াড় মারুফ একাধিক হ্যাটট্রিক করার গৌরব অর্জন করেন জেলা পর্যায়ের প্রতিযোগিতায় এবং সেই মারুফ কিন্তু বিভাগীয় পর্যায়ে খেলছেন। অবৈধভাবে বাধা প্রদান করা হয়েছে, বিধিসঙ্গত কারণে ফাউল এবং ফ্রি কিক। এই মুহূর্তে সেন্টার সার্কেলের ভেতরে বল পেয়ে গেলেন রুহুল আমিন, ছোট্ট করে স্কোর করলেন সানোয়ার হোসেন বা প্রান্ত দিয়ে। সানোয়ার হোসেন স্কোর করলেন, সেখানে বল পেয়ে গেলেন এই মুহূর্তে ডিবক্সের ভেতরে মাজারুল ইসলাম স্বাধীন এবং খেলার ফলাফল ময়মনসিংহ মহাবিদ্যালয় 7, প্রতিপক্ষ পূর্বধলা সরকারি কলেজ নেত্রকোনা 0। খেলার অন্তিম মুহূর্তে এসে আরো একটা অসাধারণ নয়নাভিরাম মনোমুগ্ধকর গোল করলেন ময়মনসিংহ মহাবিদ্যালয়ের খেলোয়াড়। 16 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাতুল তিনি গোল করলেন। হলুদ কার্ড প্রদর্শন করলেন রেফারি। এই মুহূর্তে কিন্তু রৌদ্রোজ্জ্বল পরিবেশ, শীতের আমেজ রয়েছে সারা দেশেই। চমৎকার একটা নয়নাভিরাম মনোমুগ্ধকর পরিবেশের দৃষ্টিনন্দন পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তর যুব ক্রীড়া মন্ত্রণালয় সারা দেশব্যাপী আয়োজন করেছে এবং তার ধারাবাহিকতায় ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের খেলা চলছে। এই মুহূর্তে কিন্তু আরো একটা আক্রমণে সেখানে রয়েছে স্বাধীন। দেখা যাক ডিবক্সের ভেতরে গোল হতে পারে, গোলের সম্ভাবনা 8 নম্বর গোলটা হয়ে যাবে কিনা।
ও অল্পের জন্য লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেল। বলতে না বলতে রেফারির লম্বা বাঁশি। খেলা শেষ হয়ে গেল। ময়মনসিংহ মহাবিদ্যালয় বর্তমান চ্যাম্পিয়ন জেলা পর্যায়ের এই দলটি 7-0 গোলের ব্যবধানে বিভাগীয় পর্যায়ে দিনের প্রথম দিনের দ্বিতীয় খেলায় প্রতিপক্ষ পূর্বধলা সরকারি কলেজকে পরাজিত করার মধ্য দিয়ে 7-0 গোলের বিশাল ব্যবধানে একটি অবিস্মরণীয় জয় তুলতে সক্ষম হলো। অভিনন্দন, অভিবাদন ময়মনসিংহ মহাবিদ্যালয়। ময়মনসিংহ জেলার এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। গতবারও তারা চ্যাম্পিয়ন হয়েছিল ময়মনসিংহ মহাবিদ্যালয় এবং চ্যাম্পিয়ন হওয়ার পর অর্জন করায় তারা কিন্তু বিভাগীয় পর্যায়ে খেলছে। যাক, শেষ পর্যন্ত 7-0 গোলের বিশাল ব্যবধানে ময়মনসিংহ মহাবিদ্যালয় পূর্বধলা সরকারি কলেজকে পরাজিত করতে সক্ষম হলো। প্রিয় দর্শক, দিনের তৃতীয় ম্যাচ দুপুর 2টায় অনুষ্ঠিত হবে জেলা স্টেডিয়াম ময়মনসিংহে। সেই খেলা দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে আমি এম এ মুরাদ আপাতত বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। গাড়ি করে দিতে